আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা গান ছিল না, এ দেখি পাগলের হাট বাজার, মনে আছে আপনাদের গানটা? এ দেখি পাগলের হাট বাজার। বাংলাদেশের বর্তমান যারা উপদেষ্টা আছে তাদেরকে দেখে আমার অনেকটা এই গানটা বারবার মনে পড়ছে। আপনারা জানেন কিছুদিন আগে রেজওয়ানা হাসান এবং আসিফ মাহমুদ উপদেষ্টা দ্বয় আপনার খাল খনন করতে যে কার্পেট বিছায়ে 9 লক্ষ টাকার কার্পেট বিছায়ে লাল গালিচার উপর দিয়ে যে একটু উদ্বোধন করছিল। সেখানে তারা খুব খুশি হয়েছিল এবং যদি উপদেষ্টাদের সম্মতি না থাকতো, উপদেষ্টারা যদি এটা অনুমতি না দিত, এই ধরনের সাহসিকতা যারা আয়োজন করেছিল তারা দেখাতে পারতো না। সেদিন যদিও জনগণ বিতর্কিত করেছিল বা সমালোচনা করেছিল, কিন্তু সে কাজটা তারা করেছিল। এরা কম্বল দিতে যায় হেলিকপ্টারে করে, 200 টাকার কম্বলের পেছনে খরচ করে 34,000 টাকা, মানে একটা কম্বলের দাম 200 টাকা, কিন্তু সেই 200 টাকার কম্বল দিতে তার পেছনে খরচ দিচ্ছে আরো 32,000 টাকা। এই আজকে কিছুদিন আগে আপনারা জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে মানে গদি থেকে নামানো, অর্থাৎ পদ থেকে সরানোর জন্য সকলে আন্দোলন করেছিল, সাধারণ জনগণই আন্দোলন করেছিল। যখন র্যাপিড গতিতে ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি মানে বেড়ে গিয়েছিল, তিনি না পেরে তাহাজ্জুদ পড়েই মনে হয় সংবাদ সম্মেলন করেছিলেন। এই স্বরাষ্ট্র উপদেষ্টাই তো নাকি, তাকে কেউ চায় না। তা তিনি আবার মিডিয়াতে বলছিলেন, আমার তো পুষ্পত্রিকাও দাহ করা হয়েছে, আমার জানাজাও তো পড়াই গেছে মরার আগে। আজ উনি সিলেটে গিয়েছেন, সিলেটে গিয়ে এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। ওই থানায় লাল গালিচার ব্যবস্থা করেছিলেন, তিনি ডিরেক্টলি কাম তো করতে পারেন না, আকাম করো, পুলিশকে এই থ্রেট দিল জনগণের মধ্যে বা তার অধীনস্থ কর্মচারীর সামনে এই থ্রেট তাকে দিল। আবার একজনকে ফোন করে দেখি বলতেছে যে মানে ড্যাম রিপেয়ার করেন না, আপনারাই রিপেয়ার করে ফেলবো, টাকা খান, কাজ করেন না, এই অবস্থা। এরপরে উনি আবার ডেভিল হান্টের ব্যবস্থা করেছিলেন, কিন্তু ডেভিল যে কাদের ধরলেন, সে ডেভিল তো সব সমাজে রয়ে গেছে, আকাম কুকাম তার বন্ধ হয়নি। তো উনি আজকে আর একটা আকাম করে ফেলছেন। আকামটা হলো এরকম যে উনি বলছেন যে সাধারণ জনগণ চায় এই সরকার আরও 5 বছর ক্ষমতায় থাকুক। হু ইজ জেনারেল পিপল? সাধারণ জনগণ কারা? আমি একটা জরিপ করতে চাই, আপনারা কি চান যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আরও 5 বছর ক্ষমতায় থাক? ব্যক্তিগতভাবে আমি চাই না, কারণ অ্যাজ এ পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি বুঝি যে এই সরকার বাংলাদেশের জন্য কতটা ক্ষতিকর। কারণ বাংলাদেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটি নেই, বাংলাদেশে অস্থিতিশীলতা, বাংলাদেশের বিনিয়োগ হচ্ছে না, অর্থাৎ মোটা দাগে ইন্টারনালি বাংলাদেশের একটা হ্যামারেজ হয়ে যাচ্ছে। এই হ্যামারেজটা, এই ক্ষতিটা পূরণ করতে হলে নির্বাচিত সরকার যে আসবে তাকে যে কত কাঠ খড় পোড়াতে হবে, শুধুমাত্র যারা নির্বাচিত সরকার বা রাজনীতি বোঝে তারা ছাড়া এটা উপলব্ধি করতে পারবেন। এবং আর একটা কথা বলেন, আপনারা কিন্তু যারা দেখবেন তারা কিন্তু একটা কমেন্ট করে দেবেন, চান কি চান না যে এই সরকার 5 বছর ক্ষমতায়, আপনারা চান কি চান না? আমি চাই না, কারণ আমি এই সরকারের পজিটিভ কোনো আসপেক্ট দেখছি না। এই সরকারকে যারা 5 বছর ক্ষমতায় চায় তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখেন, তারা হলো হয় ইসলামপন্থী, না হলে বিএনপি, না হলে এনসিপির লোকজন। বিএনপিও চায় না এই সরকার 5 বছর ক্ষমতায় থাক, এটা আমি ভালো মতো করে জানি। এখন যদি ওনারা সাধারণ জনগণ বলতে কাদেরকে বুঝাইছে? মনে করেন এদেশের মানুষ 30% বিএনপি করে, 30% আওয়ামী লীগ করে, তা 30-30-60% লোক। এরপরে আবার হেফাজত ইসলামও চাই যে 5 বছরের মধ্যে নির্বাচন হোক। তাহলে এটা আসছে কারা? 1 বছরের মধ্যে নির্বাচন হোক বা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক, হেফাজত ইসলামও এটা চায়। এবং বামপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে তারাও চাই যে বা এই ডিসেম্বরের ভেতরে নির্বাচন হোক। তাহলে ওনাদেরকে আসলে ওনারা সাধারণ জনগণ বলতে কাকে বোঝায়? ওনাদের কাছে সাধারণ জনগণ বলতে ইসলামপন্থী দলগুলো, যাদেরকে ওনারা মানে প্রচুর সুযোগ সুবিধা দিয়ে রাখছে, তারাই কি ওনাদের কাছে সাধারণ জনগণ? একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।